এই নির্বাচনটা আগামী 2026 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানের ব্যাপারে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করে আগামী দিনে তারা মহান জাতীয় সংসদে পাঠাবে এবং একটু জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই উপলক্ষে আমাদের যখন বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা এবং সমস্ত স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলি যখন অভিনন্দন জানিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন দুটি দল তারা মেনে নিতে পারে নাই। দেখেছি যে যারা স্বাধীনতা বিরোধী, যারা ধর্মান্ধ স্বাধীনতা বিরোধী, যারা দেখেছি যে স্বাধীনতাকে যারা অস্বীকার করেছিল, সেই যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, গণহত্যা করেছিল এই আওয়ামী লীগের মতো 71-এ, তারাও দেখেছি তারা এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অজুহাতে পিয়ারের কথা বলে, বিচারের আগে সংস্কার দৃশ্যমানের কথা বলে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য নির্বাচনকে তারা বর্জন করা বা দীর্ঘায়িত করা, নির্বাচন পণ্ড করার জন্য একটা গভীর চক্রান্ত যুক্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণা দিয়েছেন যে সংবিধানের বাইরে গিয়ে এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই, এই কথা বলেছেন। এবং বর্তমান যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও বলেছেন যে কিছুদিন সময়ের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন দুই একটি দল তাদের মনোভূত হলো না বলে তারা নির্বাচনে যাবেন না। তারা যেটা জনগণ যেটা চায় না, অযৌক্তিক দাবি তুলে ইস্যু করে তারা গোলাপানিতে মাছ শিকার করে, যারা জনবিচ্ছিন্ন, জনগণের কাছে ভোট চাইতে ভয় পায়, তারা যারা নির্বাচনে গেলে তারা জামানত থাকবে না, তারা কাঙ্ক্ষিত আসন পাবে না, একটা আসনও পাবে না, তারাই এই ইস্যুকে নিয়ে তারা নির্বাচনকে দীর্ঘায়িত করছে। যারা নির্বাচনের পরে তারা তো জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে কোনো দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে হয়তো তাদের রাজনীতি থাকবে না। এটা মনে করে তারা যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘায়িত করে রাখা যায়, এটাই তাদের মনে করে যে এটা তাদের লাভ। তাই তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে অযৌক্তিক দাবি নিয়ে, যেটা আপনারা দেখেছেন আমাদের যে সংবিধান সংস্কার কমিটির যে প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনিও তো বলছে যে পিআর হলো ভয়ঙ্কর। পিআরের অধীনে বাংলাদেশে পৃথিবীর এখন এটা নেতিবাচক, যেমন ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটা যেমন বাতিল হয়েছে, মানুষ টিক দিবে না, শিল মারবে, সেটাই তো মানুষরা প্রত্যাখ্যান করেছে। তার এটা তো কোনোদিন মানুষ 1% মানুষও এটা জানে না যে জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সেখানে মার্কা দল রয়েছে, ঠিক আছে, কিন্তু মার্কা দিয়ে তারপরে তারা এই দল দিয়ে ভোট দিবে, কিন্তু ব্যক্তিকে তারা চিনবে। যে ব্যক্তি আগামী দিনে জনগণের পাশে দাঁড়াবে, জনগণের কল্যাণে মঙ্গলে দীর্ঘদিন কাজ করছে, তারা আসতে পারবে না। তখন সেখানে আরো স্বৈরাচারী হবে, আরো ফ্যাসিস্ট হবে। আমি মনে করি তখন মনোনয়ন বাণিজ্য, তখন হবে আমাদের এমপি বাণিজ্য, আরো বড় অঙ্কের, আরো অনিয়ম হবে। বাংলাদেশের ঝুলন্ত পার্লামেন্ট হবে, অনেক সমস্যা তৈরি হবে, জনগণ ভোট দিতে যাবে না। একজন ব্যক্তিকে মানুষের প্রতি যে আস্থা বিশ্বাসের প্রতি ভোট দেয় এবং মার্কারে দিবে, কিন্তু শুধু খালি মার্কা এবং দল কি না, ব্যক্তিও অনেক বড় ফ্যাক্টর। সেটা কিন্তু পিআর পদ্ধতিতে আমাদের ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে, ঝুলন্ত সরকার হতে পারে, এটা অনেক সংকট হতে পারে। এটা জনগণ, এটা 1% জনগণ বুঝে না পিআর কি। সেই পিআরটাকে নিয়ে তারা যে এই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, এটার জন্য কিন্তু যদি কোনো কারণে ফেসিবাদ আবার তাদের যেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় তারা যেভাবে মিছিল টিছিল করার বিভিন্ন তারা করছে, এইসব অনৈক্য বিভেদ যদি বিভাজন তৈরি হয় এই নির্বাচন নিয়ে, তাহলে তারা সেই সুযোগটা পাবে। পতিত ফ্যাসিস্ট সরকারের সেই দোসররা, দালালরা, সেই পেতাত্তারা যদি আবার সুযোগ পায়, সেই সমস্ত দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সে বাংলাদেশের জনগণ যেহেতু আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, তাদের দাফন কাফন হয়ে গেছে, আবার তারা নতুন করে তারা এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদেরকে আবার রাজনীতি পুনঃপ্রবেশের সুযোগ করে যারা দিচ্ছে, তাদেরকেও জনগণ তাদেরকে ক্ষমা করবে না।